নমস্কার বন্ধুরা, বাহারি কিচেনে চ্যানেলের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি করে দেখাবো গোটা গোটা আলু দিয়ে লাল লাল মাটনের পাতলা ঝোল। আমি রেসিপিটা কিভাবে করছি আপনারা দেখতে থাকুন। মাটনের লাল লাল ঝোল করবার জন্য আমি এখানে 350 মাংস নিয়েছি। এটাকে ম্যারিনেট করে নেব। আগে প্রথমে দিচ্ছি আন্দাজ মতন লবণ, আপনারা আপনাদের আন্দাজ মতন লবণ দেবেন। দিচ্ছি হাফ চামচের থেকে একটু বেশি হলুদ গুঁড়ো, দিচ্ছি 1 চামচের থেকে বেশি জিরের গুঁড়ো, দিচ্ছি 1 চামচ ধনের গুঁড়ো, দিচ্ছি হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, দিচ্ছি হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো। স্বাদটা ব্যালেন্সের জন্য সামান্য চিনি দিচ্ছি। 4টে পেঁয়াজ মাঝারি সাইজের কুচো করে রেখেছিলাম, কেটে ধুয়ে সেই 4টে পেঁয়াজ কুচোগুলোর মধ্যে দিয়ে দিলাম। 2টো তেজপাতা ছিঁড়ে টুকরো করে মধ্যে দিয়ে দিলাম। এখানে একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তাতে দিয়েছি 2টো বড় সাইজের টমেটো, 2 ইঞ্চি মাপের আদা, 12 কুচি রসুন আর 2টো শুকনো লঙ্কা। এটা আমি পেস্ট করে মাটনটা যেটা মশলাগুলো মেশাচ্ছিলাম সেটার সাথে মিশিয়ে নেব। মশলার পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার আমি এটা মাংসের মধ্যে মিশিয়ে নেব। এবার আমি মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি। আপনারা দেখেছেন টমেটো, আদা, রসুন এবং শুকনো লঙ্কা দিয়ে পেস্টটা তৈরি করেছি। এখানে 3 চামচ টক দই নিয়েছি, একটু সামান্য জল মিশিয়ে নিয়েছি। এবার এই টক দইটাও এর মধ্যে মিশিয়ে নেব। এবার দেব আমার হাতের 1 কোষ সর্ষের তেল। অর্থাৎ চামচের হিসেবে 1.5 চামচ। এবার সবগুলো দিয়ে একবারে ভালো করে মেখে নেব। আপনারা ইচ্ছে করলে সর্ষের তেলটা আর একটু বেশিও ব্যবহার করতে পারেন। এবার মাংসটা এভাবে ম্যারিনেট করে আধ ঘন্টা ঢাকা চাপা দিয়ে রেখে দেব। মাটনের সাথে আমি এরকমভাবে আলু গোটা গোটা দেব, তাই জন্য এভাবে আমি 6টা আলু নিয়েছি। আলুগুলো গোটা নিলেও মাঝখান বরাবর একটু চিড়ে দিয়েছি। এবার আলুগুলো আমি প্রথমে ভেজে নেব। গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। মাটনটা আমি সর্ষের তেলেই রান্না করব। তে আমি 4 চামচ তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে আলুগুলো আমি প্রথমে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি আলুগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এক এক করে। অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ। আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এবার আমি আলুগুলোকে তুলে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, একটা বাটিতে তুলে নেব। এবার ওই তেলটার মধ্যেই আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 4টে এলাচ, ওটাকে ফাটিয়ে নিয়েছি, 4টে লবঙ্গ ভেঙে টুকরো করে নিয়েছি, গোলমরিচ গোটা দেখতে পাচ্ছেন, আর 1 ইঞ্চি মতো দারচিনি, ওটাকেও টুকরো করে নিয়েছি। তেলটাতে এটা দিয়ে ফোড়ন দিয়ে নেব। তেলটা মোটামুটি গরমই আছে। আলুগুলো এইমাত্র তোলা হয়েছে। আমি ফোড়নের উপকরণগুলো দিয়ে দিলাম। ফোড়নটা হয়ে গেছে। এবার আমি ম্যারিনেট করা মাংসটা, এটা আধ ঘন্টা ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি এটা আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এবার এটা ভালো করে কষতে থাকবে। সমস্ত মশলাগুলোই কাঁচা মাখা হয়েছে, আপনারা দেখতে পেয়েছেন। তাই জন্য সব মশলার কাঁচা গন্ধগুলো চলে যাবে এবং মশলা থেকে যখন তেল ছাড়বে তখন আমি এটা কষানো বন্ধ করব। আর মাঝখানে আর্ধেক কষানো হওয়ার পর আলুগুলো এর মধ্যে দিয়ে আলুগুলোও কষাতে থাকবো। এটা কষাতে থাকছি, কিছুক্ষণ পরে ফিরে আসছি। A few moments later. ভেজে রাখা আলুগুলো এর মধ্যে ছেড়ে দেব। এবার আলুগুলো নিয়েও
বেশ কিছুক্ষণ সময় ধরে কষাতে থাকবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন কষাতে কষাতে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এটাতে মাপ মতো জল দিয়ে দেবো। আমি যেহেতু ঝোলটা বেশি করে রাখবো তাই আমি জলটাও একটু বেশি করেই দেব। আপনারা যদি ঝোল কম রাখতে চান, কষা কষা রাখতে চান, তাহলে জলটা কম দেবে। এবার একটা ঢাকা চাপা দিয়ে ঝোলটা ফুটতে দেব। মাংসটা সেদ্ধ হলে ফিরে আসছি। A few moments later. বন্ধুরা ফিরে এসে ঢাকাটা তুললাম। দেখতে পাচ্ছেন মোটামুটি রেডি হয়ে গেছে গোটা গোটা আলু দিয়ে লাল লাল মাংসের ঝোল। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর দেব 1 চামচ মতন ঘি। এবার গ্যাসটা অফ করে ঢাকা চাপা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো, তারপর ফিরে আসছি। A few moments later. বন্ধুরা রেডি হয়ে গেল গোটা গোটা আলু দিয়ে লাল লাল মাটনের ঝোল। আপনারা দেখতে পাচ্ছেন এটা রবিবারের দিনে জাস্ট জমে যাবে। এইভাবে যদি আপনারা রান্না করেন তাহলে অবশ্যই অবশ্যই বলতে পারি অসাধারণ লাগবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, আবার দেখা হবে এরকমই কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।